আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের কাছে আজকে এসেছে নিশান পেট্রোল 2010 মডেল। এই গাড়িটা বি টাইপ ইঞ্জিন, বি টাইপ। আর এটার ইঞ্জিন মডেল Y61 ইঞ্জিন মডেল। এটার সমস্যা হচ্ছে আপনার কখনো কখনো স্টার্ট হয়, কখনো কখনো স্টার্ট হয় না, এবং এটার এসকেলেটর হয় না। তো আমরা আগে এটাকে দেখব। প্রথমে আমরা কম্পিউটার লাগাবো এবং এটা স্ক্যান করে দেখব এটার ফল্ট কোথা থেকে আসতেছে, এবং এটাকে আমরা ফল্ট দেখে তারপরে কাজ করব। ঠিক আছে, এ হচ্ছে আমাদের স্ক্যানার, এবং আমরা এটাকে এখন চেক করব এটার ফল্ট কোথায়। এটা ওবিডি কোড হচ্ছে সকেট এই জায়গায়, সবাই দেখেন এই জায়গায় ওবিডি সকেট। যারা নতুন আছেন তাদের জন্য এটা অবশ্যই জানা খুবই গুরুত্বপূর্ণ। এ হচ্ছে আমাদের রিমোট নিশান গাড়ির, এবং এটা হচ্ছে আমাদের পুশিং বাটন। ঠিক আছে, আমরা এখন এটাকে ইঞ্জিন সুইচ দিয়ে দেখব প্রথমে। হ্যাঁ, একটা চেক লাইট আসতেছে এখন। ওকে ওকে, স্টার্ট করব, দেখি কী হয়। দেখতেছেন এখন আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছে, এখন কোনো সমস্যা নাই, এবং এটার অলরেডি চেক লাইট আসতেছে। এখন দেখা যাচ্ছে আপনার চেক লাইট চেক লাইট অলরেডি এখানে শো করতেছে। এখন আমরা এটাকে স্ক্যান করে দেখব এটার সমস্যা কি, কোথায় কি হচ্ছে। ওকে, দেখুন। ওকে, যে দেখেন আমি এখন স্ক্যান করতেছি লোকাল ডায়াগনোসিস। এখানে আমরা যাব নিশান যে সফটওয়্যারটা আছে ওইটাতে যাব। এই যে দেখতেছি নিশান, এখানে যাব প্রথমে, এবং এখানে ওকেতে ক্লিক করব। দেখুন এখন এসকেলেটর হচ্ছে, কিন্তু যখন আপনার ইঞ্জিনটা গরম হবে বা গাড়ি গরম হয়ে যাবে, তারপরে এটার যে এসকেলেটর আরপিএম মিটার ওটা কাজ করবে না, ওটা ডাউন হয়ে যাবে এবং এটার স্টার্ট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতেছি এটার ফল্টটা কোথায়। এটা হ্যাঁ, আমরা ম্যানুয়ালে সার্চ করব, এবং এটা হচ্ছে যেহেতু কাতারে মিডল ইস্টে, তাহলে আমরা এখানে মিডল ইস্টে ক্লিক করব। ওকে, তারপরে এটা যেহেতু এখন কাতারে আছে, আমরা কাতারে এই গাড়িটা কাজ করতেছি, তার মানে এখানে কাতার ক্লিক করব। 1 মিনিট। হ্যাঁ, এখানে দিতে হবে আমাদের গাড়িটার কি মডেল, পেট্রোল, নিশান সানি, নিশান ফ্যাট প্রিন্টার, ইনফিনিটি, এগুলা যে টাইপগুলো আছে ওইখান থেকে আমাদের বাছাই করে যে নিশান পেট্রোল আছে। হ্যাঁ, এই যে পেট্রোল আছে, পেট্রোল এটি, পেট্রোল এমটি, পেট্রোল পিক আপ। এখানে আমাদের পেট্রোল যেটা, এই গাড়িটা ক্লিক করতে হবে, এবং এখানে Y61 Y62 আমার খেয়াল আছে এখানে Y62 ইঞ্জিন মডেল হবে, আমরা দেখি। তারপরে 2010, হ্যাঁ 2010-এ যাব, এবং হেলথ রিপোর্ট, সিস্টেম স্ক্যান, সিস্টেম সিলেকশন, NATS নিশান অ্যান্টি থেফট সিস্টেম, অনলাইন প্রোগ্রামিং, ক্যান নেটওয়ার্ক ডায়াগনোসিস। আমরা এখানে হেলথ রিপোর্টে চেক করব। অলরেডি আমাদের এখানে ইঞ্জিনের একটা ফল্ট কোড আসছে, তারপরে আছে একটা ABS এর ফল্ট কোড, মিটার ঠিক আছে, BCM ঠিক আছে, এয়ারব্যাগ ঠিক আছে, ICC এডাস, এটার হচ্ছে 2টা ফল্ট কোড। আমাদের এখানে যে আপনার পার্সেন্টেজ দেখতেছেন, এটা যখন আপনার 100% পুরোপুরি হবে, তারপরে এটার আমাদের যে ফল্ট কোডগুলো কী ফল্ট কোড আসতেছে ওগুলো আমাদের শো করবে। আমরা একটু অপেক্ষা করি, এবং এটা 100% হওয়া থেকে একটু অপেক্ষা করি। ওকে।
তো গাইজ আমাদের 100% হয়ে গেছে। এখানে আমাদের কোডগুলো দেখাইতেছে। ইঞ্জিনের যে কোডটা তা হচ্ছে আপনার P0335 সিকেপি হচ্ছে আপনার এটা ক্র্যাঙ্ক পজিশন সেন্সরকে সিকেপি বলা হয়। তারপর হচ্ছে আপনার এবিএস এর হচ্ছে C1130-00 ইঞ্জিন সিগন্যাল 1। এটা হচ্ছে এবিএস এর আপনার যে টায়ারের যে আপনার সেন্সর আছে ওইটার সমস্যা। তারপর হচ্ছে ICCDS HBAC অলমোড, এটা হচ্ছে 4 হুইল ডিপ লক। এখানে আমাদের এগুলো দেখা লাগবে না, আমরা যে ইঞ্জিনের যে কোড আছে ওইটাতে চেক করব। এখানে হচ্ছে আপনার মডিউল ইনফরমেশন আছে, রিড ফল্ট কোড আছে। আমরা রিড ফল্ট কোডে যাব। এখানে দেখছি হ্যাঁ এখানে অলরেডি একটাই আছে, অন্য কোনো ফল্ট কোড নাই। আমরা একটু রিভার্সে যাব, যাওয়ার পর দেখবো এখানে ক্লিয়ার ফল্ট কোড, রেড ডাটা স্ট্রিম, এক্সিকিউশন টেস্ট, স্পেশাল ফাংশন, ডিটিসি ওয়ার্ক সাপোর্ট। ঠিক আছে, তো এখানে আপনার যে স্পেশাল ফাংশন, ডিটিসি ওয়ার্ক সাপোর্ট এগুলো হচ্ছে আপনার করার জন্য, প্রোগ্রামিং করার জন্য। ঠিক আছে, আর এখানে যে আপনার অপশন টেস্ট এটা আপনার সবগুলো চেক করার জন্য। আর এখানে রিড ডাটা স্ট্রিম এটা হচ্ছে আপনার লাইভ, আমরা যে লাইভ স্ট্রিমটা দেখি এটার ইঞ্জিনের পুরা লাইভ স্ট্রিমগুলো আমাদের শো করবে। এটার যে আপনার কত সেন্সর কতটুকু কাজ করতেছে কতটুকু করতেছে না, এবং এটার কোন ফাংশানে কতটুকু কাজ করতেছে না করতেছে এগুলো আমরা খুঁজে দেখব। ঠিক আছে, আর এখানে ক্লিয়ার ফল্ট কোড, তা আমাদের আগে স্টার্টটা বন্ধ করতে হবে। তারপরে প্রথম ক্লিক, দ্বিতীয় ক্লিক। এখন আমাদের ইঞ্জিন সুইচ চালু, আমরা এটাকে ক্লিয়ার করব প্রথমে। ওকে, ক্লিয়ার ফল্ট কোড কমপ্লিট। ওকে, আমরা চেক করব আবারও। নো ডিটিসি ইজ ডিটেক্টেড। এখানে বলা হচ্ছে আমাদের যে কোডটা আছে এটা এখন আর নাই, এটা ক্লিয়ার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা আবার স্টার্ট করব এবং চেক করব। দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমরা যখন এই ফল্ট কোডটা ক্লিয়ার করলাম তারপরে এটা অনেক লম্বা সেলফ দিচ্ছে এবং স্টার্ট অনেক লম্বা সেলফ নেওয়ার পর স্টার্ট হচ্ছে এবং একটা আওয়াজ আসতেছে ইঞ্জিন থেকে। ঠিক আছে, এখন আমরা চেক করব আবারও ফল্ট কোড আছে কি নাই। আবারও গেলাম, রিড ফল্ট কোড, হ্যাঁ অলরেডি এখানে এখনও ওই ফল্ট কোডটা আসছে। তার মানে এখানে আমাদের ক্র্যাঙ্ক যে সেন্সরটা আছে ওই সেন্সরটা তো হয়তো আপনার ওয়ারিংয়ের সমস্যা হতে পারে। আবার আপনার সেন্সর যদি আপনার কোনো ড্যামেজ থাকে ওই ড্যামেজটা আসতে পারে। ঠিক আছে, এবং কি যদি আপনার ওই যে সেন্সরের যার সাথে ম্যাগনেট করে আমাদের যে রিডিংটা ফাটাবে ওই ক্যানভাস হতে পারে, বা আপনার পাওয়ার ট্রেনের যে ইয়াগুলো লাইন আছে হয়তো ওইখান থেকে লিক বা অন্য কিছু হতে পারে। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের দেখাবো এটা কীভাবে আমরা কাজ করব, কীভাবে এটার ফল্ট কোড, এটার ফল্ট বাইর করব। আর দেখা হবে আপনাদের সাথে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।